মহাভারতের অন্যতম শ্রেষ্ঠ বীর অর্জুনের কথা আমরা সকলে জানি। অর্জুনের এমন কিছু নামও রয়েছে যেগুলো আমরা অনেকেই জানি, আবার কিছু জন জানি না। আজকের মহাভারতের এই অজানা পর্বে আমি শুরু করতে চলেছি অর্জুনকে নিয়ে একটি অন্যরকম সিরিজ, যেখানে আমরা অর্জুনের নাম থেকে শুরু করে বিভিন্ন বিষয়বস্তু সম্পর্কে জানবো। সিরিজটির নাম অজানা অর্জুন। চলুন আজকের প্রথম পর্বে, এই সিরিজের প্রথম পর্বে আমরা অর্জুনের একটি নতুন নাম নিয়ে জেনে নিই। আমরা রয়েছি শ্রীকৃষ্ণের একটি জায়গায়, রবীন্দ্র সদনের ইস্কনে। আর এখান থেকেই আমরা আজকে শ্রীকৃষ্ণের পার্থ নামে পরিচিত অর্জুনের একটি অন্য নাম নিয়ে জানবো। মহাভারতের আদি পর্বের বর্ণনা অনুযায়ী পাণ্ডব শ্রেষ্ঠ অর্জুনকে গুড়াকেশ বলা হয়, এবং এই নাম বলার পেছনে ওনার এক একাগ্রতা এবং কর্মশক্তির ধারণা আমরা পাই। এই নামটি ওনার অস্ত্র শিক্ষার সময় জড়িত। গুড়াকা শব্দের অর্থ হচ্ছে নিদ্রা বা আলস্য, এবং ঈশ শব্দের অর্থ হচ্ছে অধিপতি। অর্থাৎ যিনি নিজের নিদ্রা এবং আলস্যের উপরে স্থাপত্য অর্জন করতে পেরেছেন, ওনাকে গুড়াকেশ বলা হয়। গুরু দ্রোণাচার্যের কাছে অস্ত্র শিক্ষার সময় কৌরব এবং পাণ্ডবরা ওনার আশ্রমে ছিলেন। এমনই এক বিকেলে বা সন্ধ্যাবেলায় ভোজনরত অবস্থায় অর্জুনের সামনে যে লণ্ঠনটি ছিল সেটি নিভে যায় বাতাসের দাপটে। তো সেই সময় অর্জুন লক্ষ্য করেন যে আলো বা দৃষ্টি না থাকা সত্ত্বেও ওনার হাত ভোজনটিকে, অর্থাৎ খাবারটিকে ওনার মুখ পর্যন্ত পৌঁছে দিচ্ছে। যে জিনিসটা সম্ভব হয়েছে অভ্যেসের কারণে। এই ছোট্ট একটি ঘটনা অর্জুনের মনে এক বিশাল প্রভাব ফেলেছিল। তিনি উপলব্ধি করেন যে আমি যদি অস্ত্র শিক্ষাটিকে রাতের বেলাতেও কোনো রকম আলো বা দৃষ্টি ছাড়া শুধুমাত্র অভ্যেস করি, তাহলে আমি যে কোনো সময়ে, দিনের বা রাতের যে কোনো সময় অস্ত্র চালনা করতে পারবো। এই রাত থেকেই অর্জুন নিজের বিশ্রামের সময়টিকে বাদ দিয়ে নিবিড়ে অন্ধকারে ধনুর্বিদ্যা, অস্ত্র চালনা শিখতে শুরু করেন। এবং এতটাই তিনি দীর্ঘ সময় ধরে এইভাবে অনুশীলন করার ফলে উনি নিজের শারীরিক আলস্য, ঘুম, নিদ্রা ইত্যাদির উপরে জয় লাভ করতে পেরেছিলেন। ওনার এই অক্লান্ত পরিশ্রম, একাগ্রতা এবং ধনুর্বিদ্যা দেখে গুরু দ্রোণ ওনাকে আশীর্বাদ করেন যে উনি পৃথিবীর শ্রেষ্ঠ ধনুর্ধর হবেন। এবার এই গুড়াকেশ শব্দটি আমরা প্রথম শুনতে পাই শ্রীমদ্ভগবৎ গীতা অনুযায়ী। শ্রীকৃষ্ণ মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুনকে ওই সময় বারবার গুড়াকেশ বলে উনি সম্বোধন করছেন, কারণ উনি অর্জুনকে এটা বোঝাতে চাইছিলেন যে তোমার মধ্যে ওই একাগ্রতা বা ওই শক্তি রয়েছে, তুমি নিদ্রা, আলস্য সবকিছুকে জয় করে এসছো যুদ্ধক্ষেত্রে। আপনার কেমন লাগলো অর্জুনের এই নামের পেছনে ইতিহাসটি জেনে? অর্জুন নিয়ে আরো অজানা তথ্য আসবে এই সিরিজে। অবশ্যই পেজটিকে ফলো করবেন, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।